নমস্কার আমার প্রিয় সুধী দর্শকবৃন্দ, আশা করি সকলে খুব ভালো আছেন, ভেতর থেকে সুস্থ আছেন। আমি রঞ্জন ফিজিক্যাল মেটাফিজিক্যাল ভয়েজার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা। আজ আমি আলোচনা করব বুদ্ধ পূর্ণিমা 2024 নিয়ে। খুবই গুরুত্বপূর্ণ বুদ্ধ পূর্ণিমা, তো সকলে খুব মন দিয়ে শুনতে থাকবেন। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি। তো চলুন এবারে মূল আলোচনায় আসি। হিন্দু ধর্মে পূর্ণিমা তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই তিথি বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত। এই তিথিতে জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ। এ কারণে এই দিনটিকে বুদ্ধ জয়ন্তী বলা হয়ে থাকে। হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে বুদ্ধ পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই দিনটি জ্ঞান প্রাপ্তির দিন হিসেবে চিহ্নিত। এই তিথিতেই জন্মগ্রহণ করেন বিষ্ণুর নবম অবতার গৌতম বুদ্ধ। এবছর বুদ্ধ পূর্ণিমার তারিখ নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। কবে সঠিক তারিখ, তো বিভ্রান্তি কাটিয়ে দেবো, শুনতে থাকুন। বুদ্ধ পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 22শে মে বুধবার সন্ধে 6টা 48 মিনিটে এবং বুদ্ধ পূর্ণিমা তিথি শেষ হচ্ছে 23শে মে বৃহস্পতিবার সন্ধে 7টা 23 মিনিটে। বুদ্ধ পূর্ণিমার ব্রত, দান, পুণ্য ও চন্দ্র অর্ঘ্য ইত্যাদির সময় হচ্ছে 22শে মে 2024। স্নান, দান, পূজার্চনার সময় হচ্ছে উদয়া তিথি অনুযায়ী 23শে মে 2024। বুদ্ধ পূর্ণিমার শুভ সময়: স্নান দানের সময় সকাল 4টে 4 মিনিট থেকে সকাল 5টা 26 মিনিটের মধ্যে। পুজো করার সময় হচ্ছে সকাল 10টা 35 মিনিট থেকে দুপুর 12টা 18 মিনিটের মধ্যে। চন্দ্রোদয় হবে রাত 7টা 12 মিনিটে। শুধু দর্শকবৃন্দ, আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগছে। এবারে কেন পালিত হয় বুদ্ধ পূর্ণিমা তা নিয়ে আলোচনা করব, মন দিয়ে শুনতে থাকুন। পুরাণ অনুযায়ী বৈশাখ পূর্ণিমায় গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন। আবার এই তিথিতেই বুদ্ধত্ব জ্ঞান লাভ করেন তিনি। গৃহত্যাগের পর রাজকুমার সিদ্ধার্থ সত্যের সন্ধানে 7 বছর পর্যন্ত বনে ঘুরতে থাকেন, কঠোর তপস্যা করেন। অবশেষে বৈশাখ পূর্ণিমার দিনে বুদ্ধগয়ায় বোধিবৃক্ষের নিচে বুদ্ধত্ব জ্ঞান লাভ করেন। কথিত আছে যে জ্ঞান লাভের পর বুদ্ধ পায়েস খেয়ে নিজের ব্রতভঙ্গ করেন, তাই বুদ্ধ পূর্ণিমায় পায়েস রান্না করা হয়। বুদ্ধকে পায়েসের প্রসাদ নিবেদন করা হয়। শুধু তাই নয়, বুদ্ধ পূর্ণিমায় কুশীনগরে বুদ্ধের মহাপরিনির্বাণ হয়। বুদ্ধ পূর্ণিমায় চন্দ্রকে কিভাবে অর্ঘ্য প্রদান করবেন জেনে নিন। হিন্দু ধর্ম অনুযায়ী বুদ্ধ পূর্ণিমার দিনে পবিত্র নদীতে স্নান করে বাড়িতে সত্যনারায়ণের পুজো করা উচিত। সন্ধেবেলা চন্দ্রোদয়ের পর চাঁদকে দুধের অর্ঘ্য দিন। মনে করা হয় পূর্ণিমা তিথিতে চন্দ্রকে অর্ঘ্য দিলে মানসিক শান্তি লাভ করা যায়। শুধু দর্শকবৃন্দ, এবারে আমি বুদ্ধ পূর্ণিমার কিছু টোটকা দেব, তা পালন করবেন, খুব ভালো ফল পাবেন। কাজেই ভিডিওটি পুরো দেখতে থাকুন। বুদ্ধ পূর্ণিমার দিনে মা লক্ষ্মীকে 11টি হলুদ কড়ি নিবেদন করুন। পরের দিন সেই কড়িগুলোকে লাল রঙের কাপড়ে বেঁধে লকারে রেখে দিন। এই উপায় করলে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়, ধনদেবী লক্ষ্মী প্রসন্ন হন। বৈশাখ পূর্ণিমায় লক্ষ্মীকে খুশি করার জন্য পায়েসের ভোগ নিবেদন করুন। পুজোর পর পরিবারের সমস্ত সদস্যদের মধ্যে এই প্রসাদ বিতরণ করুন। এর ফলে পরিবারের সমস্ত সদস্যের উপর লক্ষ্মীর আশীর্বাদ থাকবে ও সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। এই তিথিতে ঝাঁটা দান করা শুভ। এই উপায়ে লক্ষ্মী প্রসন্ন হবেন। পাশাপাশি ব্যক্তিকে কখনো আর্থিক সমস্যার মুখোমুখি
হতে হয় না। পরিশ্রমের পরও সাফল্য লাভ করতে না পারলে এই পূর্ণিমায় কালো তিল দান করুন। এর ফলে কোনো সমস্যার মুখোমুখি হবেন না। এছাড়াও কাঙ্ক্ষিত ফলাফল লাভ করতে পারবেন। বুদ্ধ পূর্ণিমায় চাঁদের পুজো করলে চন্দ্রদোষ থেকে মুক্তি পাওয়া যায়। পাশাপাশি ব্যক্তি মানসিক শান্তি লাভ করে। কাজে কোনো বাধা এলে তাও দূর হবে। শুধু দর্শকবৃন্দ, বুদ্ধ পূর্ণিমায় কি করবেন আর কি করবেন না জেনে নিন, খুবই গুরুত্বপূর্ণ। বুদ্ধ পূর্ণিমার দিনে কি করবেন? বুদ্ধ পূর্ণিমার দিনে সবার আগে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে ঘর পরিষ্কার করুন। এরপর উপোস রাখার সংকল্প করুন এবং সারাদিন উপোস রাখবেন। রাতে চন্দ্রদেবকে ফুল, ধূপ, প্রদীপ, অন্ন, গুড় ইত্যাদি নিবেদন করুন। এই দিনে মন্দিরে যান এবং ভগবান বিষ্ণুর মূর্তির সামনে একটি প্রদীপ জ্বালান। এছাড়াও আচার অনুসারে শ্রীহরির পুজো করুন। সম্ভব হলে বুদ্ধ পূর্ণিমায় অবশ্যই গঙ্গায় স্নান করুন। এতে পূর্বজন্মের সকল পাপ বিনষ্ট হয়। এই তিথিতে করা দান অত্যন্ত শুভ, তাই ব্রাহ্মণদের জল ভর্তি একটি মাটির পাত্র এবং বিভিন্ন ধরনের খাবার দান করা উচিত। বুদ্ধ পূর্ণিমাতে কি করবেন না জেনে নিন। বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখ পূর্ণিমার দিনে তামসিক খাবার যেমন আমিষ, মদ্যপান ইত্যাদি খাওয়া থেকে বিরত থাকতে হবে। এই তিথিতে তুলসী পাতা ছেঁড়া এড়িয়ে চলা উচিত। এটা বিশ্বাস করা হয় যে এটি করলে ভগবান বিষ্ণু আপনার উপর ক্রুদ্ধ হতে পারেন। এই দিনে কাউকে খারাপ কথা বলা এড়িয়ে চলুন এবং আপনার মনে কোনো নেতিবাচক চিন্তা আনবেন না। শুধু দর্শকবৃন্দ, আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা অবগত ও সমৃদ্ধ হতে পেরেছেন। আর ভিডিওটিকে একটি করে লাইক, কমেন্ট অবশ্যই করবেন। আর যত পারবেন আপনাদের আত্মীয় পরিজন, বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দেবেন, যাতে তারাও লাভবান এবং উপকৃত হতে পারেন। আর হ্যাঁ, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি। তো আজকের মতন এই পর্যন্ত। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন। টাটা, বিদায় জানালাম।